সম্যক দৃষ্টি সম্যক সংকল্প। কেমন? সম্যক দৃষ্টি সম্যক সংকল্প, এটা হচ্ছে প্রজ্ঞাস্কন্ধ বা প্রজ্ঞা শিক্ষা। কেমন? সম্যক দৃষ্টি সম্যক সংকল্প। তখন তিনি এইভাবে দেখে বেদনা, সর্বত্র বেদনা, বেদনা ছাড়া কিছু নাই, সব কিছু বেদনা। আকাশে বাতাসে, চন্দ্রে সূর্যে, গাছে, বাড়িতে ঘরে, দেহে, দেহের বাইরে, নিজের গায়ে, নিজের দেহে, অপরের দেহে, সর্বত্র বেদনা, সর্বত্র বেদনা। বেদনা ছাড়া কিছুই আর দেখে না, শুধু বেদনা দেখে। যেই কোন একটা বেদনা উৎপন্ন হবেই হবে। তখন তিনি একেবারে সম্প্রজ্ঞান হয়, সচেতন হয়। তখন তিনি দেখেন এটা সুখ বেদনা, এটা দুঃখ বেদনা, এটা উপেক্ষা বেদনা। এইভাবে এটা অমুক জায়গায় বেদনা, সমুক জায়গায় বেদনা, তমুক জায়গায় বেদনা, এইভাবে আর তার মধ্যে আসে না। তার মধ্যে শুধু আসে কি? সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা। বুঝেছেন? এই ভাবনা করার পদ্ধতিতে এরকম, বুঝেছেন? যতক্ষণ পর্যন্ত বেদনাকে পরিপূর্ণরূপে না জানে, ততক্ষণ পর্যন্ত সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা এমনি বললে কিন্তু আসে না। কিন্তু যখন পরিপূর্ণরূপে যখন অনুভব করে বেদনা ছাড়া কিছু নাই, সর্বত্র বেদনা, সব জায়গাতে বেদনা, সাগরে, নদীতে, খালে, বিলে, সব জায়গায় বেদনা যখন দেখে, সর্বত্র বেদনা যখন অনুভব করে, তখনই তিনি দেখেন এটা সুখ বেদনা, এটা দুঃখ বেদনা, এটা উপেক্ষা বেদনা। এইভাবে তখন ভাগ করে, তখন তিনি এইভাবে ভাগ করে, এটা সুখ বেদনা, এটা দুঃখ বেদনা, এটা উপেক্ষা বেদনা। এইভাবে যতবার বেদনাকে দেখে ততবার শুধু সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা এগুলোকেই তিনি বিচার করেন, এগুলোকে তিনি বিচার করেন। একে বলে ধাম্মা বিচায় সাম্বোজ্জাঙ্গ। কি বলে? ধাম্মা বিচায় সাম্বোজ্জাঙ্গ, ধর্ম বিচার সম্বোজ্জাঙ্গ। বুজ্জাঙ্গ, বুজ্জাঙ্গ মানে কি? বোধি অঙ্গ, বোধি অঙ্গ, বুজ্জাঙ্গ জ্ঞানের অঙ্গ, জ্ঞানের অঙ্গ। বোধ অঙ্গ, বোধ মানে জ্ঞান, বোধোদয় হওয়া, হ্যাঁ, বোধোদয় হওয়া, জ্ঞান উৎপন্ন হওয়া, অঙ্গ এগুলো। তাই সম্যক বিচার, ধাম্মা বিচায়, ধর্ম বিচার করে তিনি। এইভাবে তখন তিনি দেখেন এটা সুখ বেদনা, এটা দুঃখ বেদনা। তখন সর্বত্র বেদনা তো জানেন, আর এটাকেই তিনি সুখ বেদনা হলে সুখ বেদনার রূপে জানে, দুঃখ বেদনা হলে দুঃখ বেদনার রূপে জানে, উপেক্ষা বেদনা হলে উপেক্ষা বেদনার রূপে জানে, সৌমনস্য বেদনা হলে সৌমনস্য বেদনার রূপে জানে, ধর্মনস্য বেদনা হলে ধর্মনস্য বেদনার রূপে জানে। আবার তিনি দেখেন যদি সেটা সেই বেদনাটা যদি কামযুক্ত থাকে, তখন স্বামীজ বেদনা রূপে জানে। যদি কামনা বাসনা মুক্ত বেদনা থাকে, তখন নিরামিষ বেদনা বলে জানে। কেমন? নিরামিষ বেদনা রূপে জানে। আবার কামযুক্ত কিন্তু দুঃখ উৎপন্ন হয়, তখন স্বামীজ দুঃখ বেদনা রূপে জানে। কামযুক্ত কিন্তু সুখ আরাম পায়, তখন কাম সুখ বেদনা, তখন স্বামীজ সুখ বেদনা রূপে জানে। কেমন? কারণ প্রত্যেক কামনার মধ্যে সুখ এটা নয়, দুঃখ আছে না, দুঃখ আছে। কি কামনা করে? অমুক মরে যাক, মরে যাক না, দুঃখ পাক, দুঃখ পাক, সেই দুঃখ পাক, তিলে তিলে কষ্ট পাক।
অথবা আরো বলে, আরেকটু জ্ঞানীরা বলে, সেই নামরূপ 100 বছর আয়ু নয়, 1000 বছর আয়ু পাপ, কিন্তু প্রতিটি মুহূর্তে মৃত্যুকে খুঁজো, মৃত্যু না আসুক তার কাছে। কষ্ট খাওয়া যায় না, হো রে মৃত্যু তুই আয় তুই আয়, কিন্তু মৃত্যু আসবে না, সে কিন্তু প্রতিটি পলে পলে কষ্ট পাবে। এইভাবে মনে মনে কল্পনা করে আনন্দ পায়। হ্যাঁ, কল্পনা করে মনে মনে কামনা, মনে মনে কল্পনা করে, তখন কি এটা বিদ্বেষ চিত্ত কাজ করে। কেমন বিদ্বেষ চিত্ত কাজ করে, কিন্তু তৃষ্ণা, এই কল্পনা করতে ভালো লাগে, এটা তৃষ্ণা। এ কারণে তাহলে এটা দুঃখ বেদনা, স্বামীর দুঃখ বেদনা আর স্বামীর সুখ বেদনা। যখন কোন প্রিয় মানুষকে চিন্তা করে, তখন তার সাথে অনেক কিছু করে ফেলে না, আরাম লাগে, ভালো লাগে, যত কল্পনা করি ততই ভালো লাগে। এটা কি স্বামীর সুখ বেদনা। কোনো কিছু কল্পনা করে, ভালোও তেমন লাগে না, খারাপও তেমন লাগে না, তাহলে স্বামীর উপেক্ষা বেদনা। উপেক্ষা, স্বামীর যে কামনা যুক্ত, স্বামীর উপেক্ষা বেদনা, যেগুলো কামনা যুক্ত এইগুলো, তখন একজন সাধক ভাগ করে, এটাকে কামনা যুক্ত নাকি কামনা মুক্ত। কামনা যুক্ত সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা, নাকি কামনা মুক্ত সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা। কামনা মুক্ত যখন হয়, নিরামিষ হয়ে যায়। নিরামিষ সুখ বেদনা, নিরামিষ দুঃখ বেদনা, নিরামিষ উপেক্ষা বেদনা। কেমন এইগুলো কিন্তু খুবই সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে আরো সূক্ষ্ম। এই কারণে আপনাদেরকে বলছি আর কি, কোনো সময় জ্ঞানের উন্নতি হলে এটা যাতে বুঝতে পারে। কেমন তাইলে এইগুলো ভাবনা করা অত্যন্ত অত্যন্ত কঠিন। এগুলো এই স্টেপে যাওয়া অনেক কঠিন, তবে অসম্ভব বলে কিছু নাই, অসম্ভব বলে কিছু নাই। যখন এইভাবে এটা সুখ বেদনা, এটা দুঃখ বেদনা, এটা উপেক্ষা বেদনা, একেবারে প্রত্যেক বেদনার মধ্যে এইভাবে চিহ্নিত করতে পারে, এটা নিরামিষ সুখ বেদনা, নিরামিষ দুঃখ বেদনা, নিরামিষ উপেক্ষা বেদনা রূপে চিহ্নিত করতে পারে, এটা স্বামীর সুখ বেদনা, স্বামীর দুঃখ বেদনা, স্বামীর উপেক্ষা বেদনা, এইভাবে চিহ্নিত করতে পারে। এইভাবে যখন এটা দক্ষ হয়, তখন ভাবনাকারী আরেকটা জ্ঞান উৎপন্ন হয়। তখন ভাবনাকারী দেখে এই সুখ বেদনা, এখনকার সুখ বেদনা একই থাকে না। এখনকার সুখ বেদনা পরে দুঃখ বেদনা উৎপন্ন হয়, এই সুখ বেদনা দুঃখ বেদনাতে রূপান্তরিত হয়, দুঃখ বেদনা সুখ বেদনাতে রূপান্তরিত হয়, উপেক্ষা বেদনা থেকে সুখ বেদনা উৎপন্ন হয়, মাঝে মধ্যে মাঝে মধ্যে দুঃখ বেদনা উৎপন্ন হয়। এইভাবে তিনি উপলব্ধি করে, এইভাবে উপলব্ধি করার পরেই আরো এর চাইতে আরো গভীর থেকে গভীরতর বেদনাকে জানে। কি বেদনা পরিবর্তনশীল, বেদনা কিসের পরিবর্তনশীল, বেদনা পরিবর্তনশীল। তখন বুঝতে পারে বেদনা অনিচ্ছাং। কেমন হ্যাঁ, বুদ্ধ যেভাবে প্রশ্ন করেছেন, ভিক্ষাবে বেদনা নিচ্ছাং বা অনিচ্ছাং বাতি, ভিক্ষুরা উত্তর দিলেন অনিচ্ছাং বান্তে। কেমন হে ভিক্ষুগণ, বেদনা নিত্য নাকি অনিত্য? ভিক্ষুরা বলছে অনিত্য। কেন? কারণ বেদনা পরিবর্তনশীল, এ কারণে অনিত্য। তখন জ্ঞানী বুঝে বেদনা পরিবর্তনশীল, এ কারণে অনিত্য, এ কারণে অনিত্য, পরিবর্তনশীল, এই কারণেই অনিত্য। তাহলে অনিত্য পরিবর্তনশীল কেমন করে?
যখন অনিত্য রূপে জানে, পরিবর্তনশীল, তখনই তিনি বুঝেন বেদনা আগেই আমাকে দেখতে হয়, বেদনাটা কখন শেষ হয়। বেদনাটা যে উৎপত্তি বেদনা, ধ্বংস হয় কখন? তখন জ্ঞান উৎপন্ন হয় যখন বেদনা উৎপন্ন, বেদনা ধ্বংস কখন হবে আমি দেখব। একজন দক্ষ থেকে দক্ষতর হয় ভাবনাকারী বেদনার স্মৃতিকে নিয়ে। তখন তিনি এইভাবে ভাবনা করেন, বেদনা এই উৎপন্নমান বেদনা, উৎপন্নমান বেদনা বা চলমান বেদনা যতক্ষণ শেষ না হয় ততক্ষণ আমি একাগ্রতা হয়ে দেখে থাকব, প্রচেষ্টা করব আমি এই বেদনাকে একেবারে নিঃশেষ পর্যন্ত। শুধু নিঃশেষ নয়, অশেষ বিরাগ পর্যন্ত চিন্তা করব। অশেষা বিরাগা নিরুদা চাগো পতি নিঃসাগ্য। কেমন? তাহলে এইভাবে অশেষ পর্যন্ত আমি দেখব, যতক্ষণ পর্যন্ত শেষ না হয়, তার মানে অশেষ। কেমন? একেবারে অশেষ 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 যখন দেখে, একেবারে শেষ না হওয়া পর্যন্ত যখন দেখে, তখন বুঝতে পারে বেদনা ক্ষয়শীল, বেদনা ক্ষয়শীল, বেদনা ভেঙে যায়, বেদনা ভেঙে যায়, ভঙ্গ ভঙ্গ ভঙ্গ, ভগ্ন ভগ্ন ভগ্ন। তখন বুঝে ও বেদনাতে ভাগ্যবান, বেদনাতে ভগবান। হ্যাঁ, তখন বুঝে কি বেদনাতে ভাগ্যবান, বেদনাতে ভগবান। হ্যাঁ, কা ভগবান? ভগবান কি? ভাগ্যরাগো ভাগ্য দোষ ভাগ্য মোহ সো ভগবা। কেমন? যিনি রাগকে ভগ্ন করেছেন, দেশকে ভগ্ন করেছেন, মোহকে ভগ্ন করেছেন। হ্যাঁ, মানো। হ্যাঁ হ্যাঁ, কি বলছে? মানকে ভগ্ন করেছেন, আসক্তিকে ভগ্ন করেছেন। কেমন? আসক্তিকে ভগ্ন করেছেন, সংযোজনকে ভগ্ন করেছেন, মোহকে ভগ্ন করেছেন। তিনি ভগবান, তিনি ভাগ্যবান। কেমন? তাহলে ভগবান কোথায়? হ্যাঁ, ভাগ্য রাগো ভাগ্য দোষ ভাগ্য মোহ, বলা যায় ভাগ্য মানো ভাগ্য আসাবো। হ্যাঁ, ভাগ্য অনুসায়া সো ভগবা, তিনি ভগবান হন। তাহলে প্রতিটি মুহূর্তে ভগবানকে দেখেন। কেমন? প্রতিটি মুহূর্তে তিনি ভগবানকে দেখেন। কি কি ভগ্ন হচ্ছে? কি ভগ্ন হচ্ছে? সুখ বেদনাও ভগ্ন হচ্ছে, দুঃখ বেদনাও ভগ্ন হচ্ছে, উপেক্ষা বেদনাও ভগ্ন হচ্ছে, স্বামীর বেদনাও ভগ্ন হচ্ছে, নিরামিষ বেদনাও ভগ্ন হচ্ছে। সবগুলো ভেঙে যাচ্ছে। কখন দেখে গুলো? কখন দেখে? হ্যাঁ, উৎপদ্যমান বেদনা ধ্বংস হচ্ছে যখন দেখে। কেমন? উৎপদ্যমান বলা যাবে না, এটা স্থিতিশীল বেদনা। স্থিতিশীল বেদনা যখন ভগ্ন হয় তখন দেখে, উৎপদ্যমান দেখে না। বুঝেছেন? উৎপদ্যমান দেখেছেন কখনো? উৎপন্ন আলম্বন দেখেছেন? কখন দেখেছেন আলম্বন? না, কখন দেখেছেন আলম্বন? বিদ্যমান অবস্থায় দেখেন, বিদ্যমান অবস্থায়। বুঝছেন? বিদ্যমান অবস্থায় আলম্বনকে ধরা যায়, উৎপত্তি আলম্বনকে ধরা যায় না। হ্যাঁ, উৎপত্তি আলম্বন ধরা যায় না। একটাকে ভাবনা করতে করতে করতে, একটাকে স্মৃতি করি করি, আবার কখন আরেকটা এসে বসে আছে, নিজেই জানি না। না, যখন দেখি তখন তো তখন বিদ্যমান। উৎপন্ন কখন হয়েছে নিজে জানে না। উৎপন্ন তো দেখিনি, বিদ্যমানতাই দেখেছি।
এই কারণে এই বিদ্যমান উৎপন্ন স্থিতি বিলয়, উৎপন্ন স্থিতি বিলয়। কেমন? তাহলে স্থিতি থেকে দেখেছি, স্থিতি থেকে শুরু করে দেখেছি। এই কারণে আগে স্থিতি আলম্বনকে ভালো করে জানো। তাহলে স্থিতি বেদনাকে ভালো করে জানুন, স্থিতি বেদনাকে ভালো করে জানুন। वेदना 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 लोके प्यरूपं सातरूपं एत्तेसा तन्हा निविसमाना निविसति, एत्तेसा तन्हा निविसमाना निविसति। যখন নিবিসমানা নিবিসতি বেদনাকে দেখে তখন দেখে কি নিরোজ্যমানা নিরোজ্যতি, uppajjamana uppajjati, nivisamana nivisati, nivisamana nivisati, nirojjamana nirojjati। হ্যাঁ, যখন নিবিষ্টমান যখন বারে বারে নিবিষ্টমানকে ভালো করে খেয়াল করে স্মৃতি করতে হয়। বুঝেছেন? বেদনার দর্শন আগে স্থিতিকে খেয়াল করতে হয়। ভালো করে যখন খেয়াল করে একেবারে সচেতন ভাবে থাকে, সতর্ক ভাবে থাকে, সাবধান ভাবে বেদনার মধ্যে মন দিয়ে রাখে, তখন বেদনা ধীরে ধীরে ক্ষয় হয়, লয় হয়, অনুভব করে। কেমন? ক্ষয় হয়, লয় হয়, আলম্বন এটা অনুভব করে। এটা কি অনিত্য। তখন ক্ষয় হয়, লয় হয়, ব্যয় হয়, মানে কি অনিত্য বেদনা। বেদনা অনিচ্ছাং, বেদনা অনিচ্ছাং, বেদনা অনিচ্ছাং। তখন বেদনা অনিত্য, বেদনা অনিত্য, বেদনা অনিত্য বুঝতে পারে। কতক্ষণ পর্যন্ত? আশেষা, যতক্ষণ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত জানা, ততক্ষণ পর্যন্ত দেখা, ততক্ষণ পর্যন্ত সাবধান অবলম্বন করা। বুঝেছেন? বেদনা একেবারে শেষ না হওয়া পর্যন্ত সতর্কভাবে বেদনাকে জানা, অনুভূতি একেবারে শেষ না হওয়া পর্যন্ত জানা। কেমন? এইভাবে যখন একটা শেষ হবে, দুইটা শেষ হবে, তিনটা শেষ হবে, চারটা শেষ হবে, পাঁচটা শেষ হবে, তখনই শেষ সম্পর্কে বুঝতে পারে, তখনই শেষ সম্পর্কে বুঝতে পারে। এই শেষ সম্পর্কে যখন বুঝতে পারে সঠিকভাবে, একে বলে সাম্মাদিঠি। একে কি বলে? সাম্মাদিঠি। এটা সম্যক দৃষ্টি, এটা সত্য, এটা মিথ্যা নয়। তখন বলে সারাঞ্চ সারতো জ্ঞাত্বা অসারাঞ্চ অসারতো তে সারাং আদিগচ্ছন্তি সাম্মা সংকল্প গোচরা। তখন সারকে সার বলে জানে, সত্যকে সত্য বলে জানে, মিথ্যাকে মিথ্যা বলে জানে, অসারকে অসার রূপে জানে। এটাই হচ্ছে পাশ্চাত্যাং বেদিতব্য বিনিয়োহেতে এসা ভগবতো ধম্ম। এটাই ভগবানের ধর্ম। প্রত্যক্ষভাবে অনুভব করা যায়, প্রত্যক্ষভাবে অনুভব করা যায়, প্রত্যক্ষভাবে জানা যায় ভগবানের ধর্ম। কোনো কারণে অবাস্তব নয়, বাস্তব। এটাই হচ্ছে ইউনিভার্সাল, চিরন্তন। হ্যাঁ, এটাই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। তাহলে এটাই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। এটা মিথ্যা হয় না। সূর্য পূর্ব দিগন্তে উঠে পশ্চিম দিগন্তে চলে যায়, অস্ত যায়, এটা আমাদের জন্য ইউনিভার্সাল ট্রুথ, কিন্তু সবার জন্য নয়। না, সবার জন্য, পৃথিবীর সবার জন্য নয়, পৃথিবীর সবার জন্য নয়।
এক মাস 2 মাস, 1 মাস 2 মাস 3 মাস যদি সূর্য না উঠে, তখন কি আপনি বলবেন নাকি পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে ডুবে যায়? মাঝে মাঝে সূর্য উঠে দিনে রাতে 24 ঘন্টা সূর্য থাকে, এখন কি আপনি বলবেন নাকি পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে যায়? হ্যাঁ, তাহলে পৃথিবীর এরকম আছে না, অনেক দেশ আছে না? এটা স্থান কাল পাত্র ভেদে ইউনিভার্সাল ট্রুথ হতে পারে, কিন্তু পৃথিবীর যেই প্রান্তে যাক না কেন, এই অনুভূতিটা কি সত্য সত্য সত্য, কখনো মিথ্যা হবে না। যেই প্রান্তে দাঁড়ুক না কেন, যে প্রান্তে থাকুক না কেন, এটা কখনো মিথ্যা হবে না, হবে না, হবে না। এটা এত সত্য, এটা কখনো মিথ্যা হবে না। এইভাবে যখন বারে 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 এভাবে অনিত্য 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 হয়, একেবারে শেষ পর্যন্ত দেখে, তখন বুঝতে পারে এটা শেষ হলে আরেকটা উৎপন্ন হয়, এটা শেষ হলে আরেকটা উৎপন্ন হয়। কিন্তু আমাদের এখন আলম্বন শেষ না হতে আরেকটা এসে বসে থাকে না, আরেকটা এসে কখন যে বসে আছে আমি নিজেও জানি না। আরেকটা দেখি যে তখন দাঁড়িয়ে আছে সে অবস্থায়, যে কখন দাঁড়িয়েছে আমি দেখি না, কিন্তু দাঁড়িয়ে আছে দেখি, বিদ্যমান অবস্থায় দেখি, উৎপত্তি দেখিনি। এই কারণে আগে ওই যে ধীরে ধীরে শেষ হয়, একটাকে ধরুন, তাই বলছে বেদনা হলে বেদনা, একটাকে ধরুন, আলম্বন। কি কি আলম্বন? বেদনা আলম্বন, বেদনা আলম্বন। এই বেদনা আলম্বনকে একটাকে ধরুন, একটাকে মন দিয়েই ধরুন, বেদনা আলম্বন। হ্যাঁ, এইভাবে ধরতে 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 দেখতে দেখতে বেদনা আলম্বনটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে, লয় হয়ে যাচ্ছে। এটাই তখন অনুভব করে, তখন দেখে, এভাবে দর্শন করে। বেদনা দর্শন, বেদনা অনুদর্শন। হ্যাঁ, বেদনা অনুদর্শন। বেদনা বেদনা স্মৃতি যখন হয় তখন সমত ভাবনা। কেমন? বেদনা স্মৃতি ভাবনা। যখন অনুস্মৃতি বলে তখন অনুদর্শন, যখন বলে তখন পুঙ্খানুপুঙ্খ রূপে দেখা। যখন যেমন তখন তেমন দেখা, যখন যেরূপ সেইরূপ অনুভব করা, তখন একে বলে বিদর্শন। হ্যাঁ, বিদর্শন। এটা কি? যখন এভাবেই দেখে যে অনিত্যতা অনিত্যতাই পর্যবসিত হয়েছে, একে বলে যথাভূতং পজানাতি। কি বলে? যথাভূতং পজানাতি, যথাযথভাবে জানে, যথাযথভাবে জানে। কি দিয়ে? প্রজ্ঞা দিয়ে। পজানাতি, প্রজ্ঞা দিয়ে জানে, অথবা বলা যায় প্রবল ভাবে জানে। কেমন? দৃঢ়ভাবে জানে। এইভাবে যখন জানে তখন আরেকটা উৎপত্তিকে দেখে, তখন হচ্ছে উপাজিত্বা নিরুজ্জান্তি তে সাংগুপা সমোসুখ। এমনি তো আমরা বলি না, অনিচ্ছবত সংখারা উপাদবয়দম্বিনো উপাজিত্বা নিরুজ্জান্তি তে সাংগুপা সমোসুখ।